এবার ফিনিশের সৌজন্যে ব্যস্ত খামারি। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নাটোরে চাহিদার প্রায় দ্বিগুণ কোরবানির পশু লালন পালন করেছেন খামারিরা। জেলার চাহিদা মিটিয়ে উদ্ধৃত পশু দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে লাভের আশা করছেন তারা। নাটোর প্রতিনিধি বোরহান উদ্দিন বনির তথ্য, সোহেল রানার ছবিতে ডেস্ক রিপোর্ট। কুরবানির ঈদ ঘনিয়ে আসতেই ব্যস্ততা বাড়ছে নাটোরের খামারিদের। জেলার গুরুদাসপুর, বড়াইগ্রাম ও সদর উপজেলা সহ বিভিন্ন এলাকায় গড়ে ওঠা ২১,৩৭৪টি খামারে এবছর মোট ৪,৭৫,৪৪৭টি গরু লালন পালন করা হয়েছে। এসব খামারে ২ লাখ থেকে ২০ লাখ টাকার গরু রয়েছে। ছোট গরু নেই বললেই চলে। প্রাকৃতিক খাবারে গরু লালন পালন করায় নাটোরের গরুর আলাদা সুনাম রয়েছে সারা দেশে। দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা খামারে এসে পছন্দের কোরবানির পশু কিনে নিয়ে যান। তবে এবার পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় খরচে বেড়েছে, ফলে লাভের পরিমাণ কম হতে পারে বলে আশঙ্কা তাদের। যদি এই বছর গরু না বেচতে না পারি, তাহলে গরু আমাদের জন্য একটা বিশাল বোঝা হয়ে যাচ্ছে। শাহিওয়াল, রাজস্থানী, হলস্টিন ফ্রিজিয়ান, নেপালি গির, আরও বিভিন্ন প্রজাতির, ভুটানের ভুট্টি আছে, বিভিন্ন প্রজাতির গরু আছে। খামার সংশ্লিষ্টদের প্রত্যাশা, বিদেশ থেকে গরু আমদানি বন্ধ রাখা এবং খামার টিকিয়ে রাখতে স্বল্প সুদের ঋণ সুবিধা দেওয়া হলে তারা আরও লাভবান হতে পারবেন। আমরা প্রতি বছরই এরকম বড় বড় গরু লালন পালন করে থাকি। তো এবারও ঈদকে সামনে রেখে আমরা ১০০-র উপরে গরু রেডি করছি। গতবারও এখান থেকে গরু নিয়েছিলাম, এবারও গরু দেখছি, পছন্দ হয়েছে। যদি দামে দরে হয় তাহলে নিয়ে নেবেন। এবার নাটোরের খামারিরা গরু বিক্রি করে লাভবান হবেন বলে আশা প্রকাশ করেন জেলার এই প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা তাদেরকে নিয়মিত ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং এগুলো দিয়ে থাকি। আমাদের এই হৃষ্টপুষ্ট খামারের কেউ যদি মনে করে যে আমরা ঋণ নিব, এই ঋণেরও ব্যবস্থা আছে। রনি হোসেন, ডেস্ক রিপোর্ট, এটেন নিউজ। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। মশা, মাছি এবং জীবাণুমুক্ত পরিবেশের জন্য ফিনিশ স্টেবল ব্লিচিং পাউডার ও ফিনিশ লিকুইড ব্যবহার করুন।